আমি বলছি আমি একটু সাইড প্লিজ। একটা মেয়ে তাই দিদি একটা, আপনি তাহলে আর আসবেন না পুরসভাতে? কেন আসবো না? দিদি বল। আমরা কাউন্সিলর অন্য রাজনৈতিক দলে যোগদান করবেন? বিধাননগর পুর নিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেও কাউন্সিলর হিসেবে তিনি কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। এবার কিছুটা সময় নিজেকে দেব, বিধাননগর মানুষের জন্য কাজ করব জানিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। আমি এখন কিছু বলবো পদত্যাগ কেন? ব্যক্তিগত আর কিচ্ছু নেই, একটাই সত্য, আমার নিজস্ব মতামত, ঠিক আছে? আর কিছু বল, আমি বললাম আমার এসবে কিছু যায় আসে না। আমি অনেক ছোট থেকে মানুষের কাজ করি, এখনো করি, এখনো আমি কাউন্সিলর আছি, করব। সবার যেখান থেকে যা প্রয়োজন আমি সমস্ত কিছু নিয়েই করেছি, আমার সম্পূর্ণ ব্যক্তিগত, ঠিক আছে? 16 বছর এই একটা চেয়ারে আছি। আমি বলছি না, আমি কারোরটা দায়িত্ব নিয়ে, আমার উপরে নেই ভুবনের ভার, আমি আমারটা নিয়ে বলতে পারি না, ঠিক আছে? আমি এখন কিচ্ছু বলবো না। রাজনীতি, হ্যাঁ, রাজনীতির থেকে তো বাইরে রাজনীতির লোকেরা থাকতে পারে না, এটা সত্যি করেই বলছি। আমার খুব ব্যক্তিগত কারণ, কারণ না আমি সবার কাছে এত ভালোবাসা পেয়েছি, আমার কারোর কাছে কোনো অভিমান নেই, সকলের কাছে আমি কৃতজ্ঞ। কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে? কিচ্ছু হচ্ছে না। আমি কিছুটা সময় নিজের জন্য দিতে চাই, এবং যতদিন মেয়র ছিলাম মানুষের কাজ করেছি, আর এখন আমি কাউন্সিলর হিসেবে কাজ করব। আর বিধাননগরবাসীর কাছে আমি অনেক পেয়েছি, চিরকৃতজ্ঞ। শারদত্ত মুখোপাধ্যায় রাজ্যের পূর্ণমন্ত্রী এবং বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক, তিনি কি জানিয়েছেন কৃষ্ণ চক্রবর্তীর এই ইস্তফা নিয়ে, দেখুন। পদত্যাগ এতদিন ছিলেন কি করে গদিতে বলে নেই, টাকার গদিতে ছিলেন তো ছেড়ে যেতে মায়া লাগছিল। ওনার গদিটা কিন্তু টাকার গদি, প্রত্যেকটা পৌরপিতা পৌরমাতা এবং আমাদের মেয়র এরা টাকার গদিতে ছিলেন, তো মায়া লাগে না ছাড়তে? ওনার 18-19টা প্রপার্টি এখানে আস্তে আস্তে আমরা লিপিবদ্ধ করে ফেলেছি। ওখানে গেস্ট হাউস কোথায় কোথায় চলছে ম্যাডামের আমরা জেনে ফেলেছি। তাই জেনে ফেলার পরে তো সবার কাছে একটু জেনে গেলে ওনার লজ্জা লাগছে। এখন উনি এই লজ্জা রেখে ঢাকতে পারছেন না, তাই উনি পর্দার আড়ালে গেছেন। এবার কি হবে পৌরপিতা পৌরমাতা এবং এখন মেয়রহীন বিধাননগর পৌরসভা, কমিশনারকে জানাবো, নগর উন্নয়ন দপ্তরকে জানাবো বিধাননগর পৌরসভার যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিনিস্ট্রেটর বসাতে এবং যত তাড়াতাড়ি নির্বাচন ডাকতে। বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে কিছুক্ষণ আগে ইস্তফা দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। বিধাননগর পুর নিগমের কমিশনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছেও পদত্যাগের চিঠির কপি পাঠানো হয়েছে। দুটি ছবি আপনারা দেখছেন। আজ পদত্যাগ করেছেন, একই সঙ্গে দুদিন আগে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নাতে উপস্থিত ছিলেন কৃষ্ণা চক্রবর্তী। তার 48 ঘন্টার মধ্যে বিধাননগর পুরসভার মেয়র হিসেবে পদত্যাগ করলেন কৃষ্ণা চক্রবর্তী। গত মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নাস্থলে উপস্থিত ছিলেন কৃষ্ণা চক্রবর্তী। তার দুদিনের মধ্যে আজ বিধাননগর পুর নিগমের মেয়রের পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী। কিছুক্ষণ আগেই তিনি ইস্তফা দিয়েছেন। তিনি কমিশনারকে অ্যাড্রেস করেছিলেন, সেই চিঠিতে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী এবং পুর ও নগর উন্নয়ন দপ্তরের আধিকারিককে চিঠির কপি পাঠানো হয়েছে। শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। কি কারণে পদত্যাগ, কিছু কি বললেন? একদমই তাই। দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে কৃষ্ণা চক্রবর্তী 1:50 নাগাদ এই যে বিধাননগর পুর নিগম যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে বেরিয়ে গেলেন এবং জানিয়ে গেলেন যে এরপর তিনি কাউন্সিলর হিসেবেই ঢুকবেন, অর্থাৎ মেয়র হিসেবে এই পুর নিগম থেকে বেরিয়ে গেলেন কৃষ্ণা চক্রবর্তী। তিনি ইতিমধ্যেই পুর কমিশনারের কাছে তার পদত্যাগপত্র দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী তিনি ব্যক্তিগত শব্দ লিখেছেন এবং তিনি তার বক্তব্যেও তিনি বলছেন ব্যক্তিগত কারণেই পদত্যাগ। তার সঙ্গে দলনেত্রীর কথা হয়েছে, একাধিক ব্যক্তির কথা হয়েছে, সে কথা তিনি তুলে ধরলেন। বারবার ফোন পাচ্ছেন বিভিন্ন মহল থেকে, কিন্তু আপাতত তার সিদ্ধান্তে তিনি অনড়। তিনি জানিয়েছেন বিধাননগর পুর নিগমের মেয়রের পদ ছাড়ছেন
কৃষ্ণা চক্রবর্তী তিনি চিঠি দিয়েছেন, পুরো কমিশনারকে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং নিয়ম মেনে তিনি পুরো মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং পুরো দপ্তরের যে সচিব রয়েছেন তাকেও পাঠিয়েছেন। তিনি বলেছেন যা যা আইন মেনে করা দরকার তাই করেছি। দীর্ঘদিনের তার রাজনৈতিক জীবন, তিনি আপাতত কাউন্সিলর হিসেবে তিনি পুরো পরিষেবা তার ওয়ার্ডে দেবেন এমনই জানিয়েছেন। তবে সার্বিকভাবে পুরো নিগম অনেক একটা ওয়ার্ডের তুলনায় একটা পুরসভা, তার বিস্তার অনেক বেশি। তিনি পুরসভার মেয়র হিসেবে বা পুর নিগমের মেয়র হিসেবে তার কাজ আর চালিয়ে যেতে চান না, তাই পদত্যাগপত্র দিলেন কৃষ্ণা চক্রবর্তী। সৌমেন, ধন্যবাদ। নিজের জন্য কিছুটা সময় দিতে চান এমনটাই তিনি বলছেন এবং গত মাসের 4 তারিখে রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে এবং তারপর থেকেই আর ফাংশনাল নেই বিধাননগর পুর নিগম। কাজ করতে সমস্যা হচ্ছে, কাজ করতে পারছেন না, সেই কারণে কৃষ্ণা চক্রবর্তী তিনি নিজের মেয়র পদ থেকে অব্যাহতি চাইলেন। তবে সাধারণ মানুষের জন্য কাজ যেমন দীর্ঘদিন ধরে তিনি করে আসছেন সেই কাজ কাউন্সিলর হিসেবে তিনি করবেন, আজ এমনটাই প্রতিশ্রুতি দিলেন। অন্য রাজনৈতিক দলে যোগদান করবেন। বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ইস্তফা দিয়েছেন। কিছুক্ষণ আগেই বিধাননগর পুর নিগমের কমিশনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে পদত্যাগের চিঠির কপি পাঠিয়েছেন। একই সঙ্গে পুর ও নগরোন্নয়ন দপ্তরের আধিকারিকের কাছেও পদত্যাগের চিঠি পাঠানো হয়েছে। পদত্যাগ করে বেরিয়ে যাওয়ার সময় কৃষ্ণা চক্রবর্তী বলেন যে কিছুটা সময় এবার নিজের জন্য দেব, বিধাননগরের মানুষের জন্য কাজ করব, কাউন্সিলর হিসেবে কাজ চালিয়ে যাব, কিন্তু একেবারে ব্যক্তিগত কারণেই পদত্যাগ করছি বললেন কৃষ্ণা চক্রবর্তী। বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী কিছুক্ষণ আগেই পদত্যাগ করেছেন। পুর কমিশনকে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। একই সঙ্গে সেই পদত্যাগপত্রে কপি পাঠানো হয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে। এবার কিছুটা সময় নিজেকে দেব, বিধাননগরের মানুষের জন্য কাজ করব, কাউন্সিলর হিসেবে কাজ চালিয়ে যাব জানিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। কিন্তু কেন পদত্যাগ করলেন এই প্রশ্ন করায় তিনি বলেছেন একেবারে ব্যক্তিগত কারণেই আমি পদত্যাগ করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুনতে পাচ্ছি না, বল না। আরে হ্যালো? 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।